ব্যাংক থেকে ম্যানেজারকে বের করে টানা 2 থেকে 2.5 ঘন্টা কোনো এক পাহাড়ের জিরিপথে হাঁটিয়ে নিয়ে যায় কেএনএফ সদস্যরা। এ সময় তার সঙ্গে 10 থেকে 12 জন সশস্ত্র সন্ত্রাসী ছিল। সোনালী ব্যাংকের বান্দরবানের রোমা শাখার ম্যানেজার নেজামুদ্দিনকে গেল মঙ্গলবার 2 এপ্রিল রাত 8টার দিকে অপহরণ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টার দিকে র্যাবের মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বান্দরবান সদরে র্যাব কার্যালয়ে নেওয়া হয় এবং রাতে সেখানে অবস্থান করেন ম্যানেজার নেজামুদ্দিন। শুক্রবার সকালে নেজামুদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। র্যাব বলছে, ব্যাংক ম্যানেজারকে চোখ বেঁধে টানা 2 থেকে 2.5 ঘন্টা পাহাড়ের জিরিপথে হাঁটিয়ে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। এ সময় তারা কলার পাতায় করে ম্যানেজারকে গরম ভাত, ডাল ও ডিমবাজি খেতে দেয়। কেএনএফ সদস্যরা সবসময় নিজেদের মধ্যে বম ভাষায় কথা বললেও ম্যানেজারের সঙ্গে তারা শুদ্ধ ভাষায় বাংলায় কথাবার্তা বলেছে। সবসময় 2 থেকে 3 জন সশস্ত্র সন্ত্রাসী ম্যানেজারকে ঘিরে রাখত এবং 10 থেকে 12 জন তার আশপাশে অবস্থান করত। শুক্রবার 5 এপ্রিল র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আলমইন এসব তথ্য জানান। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ব্যাংক থেকে ম্যানেজারকে বের করে টানা 2 থেকে 2.5 ঘন্টা কোনো এক পাহাড়ের জিরিপথে হাঁটিয়ে নিয়ে যায় কেএনএফ সদস্যরা। এ সময় তার সঙ্গে 10 থেকে 12 জন সশস্ত্র সন্ত্রাসী ছিল। পথে তারা ম্যানেজারের চোখের বাঁধন খুলে দেয় এবং অন্ধকারে চলার সুবিধার্থে ম্যানেজারের হাতে একটি বাটন ফোন ধরিয়ে দেয়। পথে তারা কিছু সময়ের জন্য বিশ্রামের সুযোগও দেয়। এরপর আবার হাঁটা শুরু করে। এক পর্যায়ে রাত আনুমানিক 2:30 দিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ম্যানেজারকে ঘুমানোর সুযোগ দেওয়া হয়। তবে ম্যানেজার যাতে পালিয়ে যেতে না পারেন সেজন্য তারা পাহারা দেয়। ঘটনার পরদিন 3 এপ্রিল সকাল 7:30টার দিকে ব্যাংক ম্যানেজারকে সামান্য নাস্তা দিয়ে আবারও হাঁটিয়ে পাহাড়ে জিরিপথ দিয়ে আরেক পাহাড়ের জিরিতে নিয়ে যায়। সেখানে প্রায় 30 থেকে 35 জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছিল। এ সময় তারা কলার পাতায় করে ম্যানেজারকে গরম ভাত, ডাল ও ডিমবাজি খেতে দেয়। পরে সেখান থেকে হাঁটিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। পরে ম্যানেজারকে 15 থেকে 20 মিনিট বিশ্রামের সুযোগ দেওয়া হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত তারা ধাপে ধাপে বিশ্রাম এবং হাঁটার পর ভিন্ন এক জায়গায় গিয়ে পৌঁছালে এ সময় তারা ম্যানেজারকে আবারও গরম ভাত, ডাল ও ডিম খেতে দেয়। র্যাব মুখপাত্র বলেছেন, রাত 8টার দিকে সন্ত্রাসীরা ম্যানেজারকে একটি টঙ্গর নিয়ে যায় এবং সেখানে তারাকে নুডলস খেতে দেয়। তবে ম্যানেজার সেই নুডলস খাননি। ওই রাতে টঙ্গরে ম্যানেজারের সঙ্গে পাহারারত 5 জন সন্ত্রাসী ঘুমায়। কমান্ডার খন্দকার আলমইন আরো বলেন, 3 এপ্রিল রাত আনুমানিক 8টা থেকে পরদিন বিকেল 3টা পর্যন্ত কেএনএফ সন্ত্রাসীরা প্রায় একই জায়গায় ছিল। পরদিন বিকেল 3টা পর্যন্ত কেএনএফ সন্ত্রাসীরা একই জায়গায় থাকার পর বিকেল 3টার পর প্রায় 1 ঘন্টা হেঁটে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে ব্যাংক ম্যানেজারকে মোটরসাইকেলে করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। অপহরণের পর সন্ত্রাসীরা ম্যানেজারকে তার পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও দেয়। পাশাপাশি কোনো প্রশাসনিক বা আইনি সহায়তা যাতে না নেয় সে বিষয়ে ম্যানেজারের পরিবারকে সতর্ক করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ হওয়ায় ওই সূত্র ধরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে র্যাবের মধ্যস্থতায় ব্যাংক ম্যানেজার নেজামুদ্দিনকে বান্দরবানের রোমা বাজার ও বেতেলপাড়া মধ্যবর্তী কোনো এক স্থান থেকে উদ্ধার করা হয়, কিন্তু সেখান থেকে কোনো সন্ত্রাসী সদস্যকে আটক করতে পারেনি র্যাব সদস্যরা।